আমাদের এখানে আজকে মেরিন প্রোটেক্টর পাহারাদার কল্যাণ সমিতি, আমি সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, কোষাধ্যক্ষ হোসেন আহমেদ, প্রশাসক সম্পাদক আলী একবার, কোষাধ্যক্ষ হোসেন আহমেদ ও আমাদের দপ্তর সম্পাদক আলী একবার, আলী হোসেন মোল্লা, প্রশাসক সম্পাদক আমাদের উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন, বন্দর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আজকে অত্যন্ত দুঃখের বিষয়, চট্টগ্রাম বন্দর মেরিন প্রোটেক্টর পাহারাদার কল্যাণ সমিতি অতি দুঃখিত এবং লাঞ্ছিত। সংগ্রামী সাথী বন্ধুরা আমরা যখন চট্টগ্রাম বন্দরে পাহারাদার হিসেবে কাজ করি, চট্টগ্রাম বন্দরে যারা পাহারাদার হিসেবে কাজ করেন তারা খুবই লাঞ্ছিত। দীর্ঘদিন থেকে বন্দরে যারা বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ছিলেন, সিরাজ ইসলাম থেকে ওমর ফারুক হইতে বাহার সাহ পর্যন্ত যত নেতা ছিল সবাই আমাদেরকে সর্বক্ষণ ব্যবহার করেছে, কিন্তু আমাদের অধিকার ছিনিয়ে আনার মতো কোন নেতা আমরা পাইনি। সাথী বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার এবং প্রশাসন ভাইয়েরা আমার, আমরা যখন পাহারাদার কল্যাণ সমিতি, আমাদের একটা পুরনো পরিচয়পত্র ছিল চট্টগ্রাম বন্দর মেরিন প্রোটেক্টর শ্রমিক নামে। এই পাহারাদার শ্রমিক নামের পরিচয়পত্র দিয়ে আমরা চট্টগ্রাম বন্দরে পাহারাদারি কাজ করে আসছিলাম। 2006 সালে যখন কথা হচ্ছিল তখন মালিক সমিতি আমাদের পাহারাদারদের দাবি নিয়ে শ্রমিক সংগঠনের সাথে কথা বলতে রাজি নয়। তাৎক্ষণিকভাবে আমরা বিভিন্ন দিক 300 থেকে এবং আমরা দেখি যে পাহারাদারের কোনোটা রিনিয়ন করতে পারে না, এমনি ভাবে আমরা চট্টগ্রাম বন্দর মেরিন প্রোটেক্টর পাহারাদার কল্যাণ সমিতি গঠন করে 2007 সালে। সেই থেকে আমাদের এই পাহারাদারের মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন সংগঠন সাথে মালিক এবং সিভিল অ্যাসোসিয়েশনের সাথে, মেরিন প্রোটেক্টর অ্যাসোসিয়েশনের সাথে, বন্দর কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ধ্যান দরবারের পরে এমনি ভাবে এসে গেল 111 যখন আসলো তখন আমাদের একটা বাধ্য খোলার সুবিধা হলো। তখন 111 সরকারের সময় বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান পূর্ব জোন কোস্টগার্ড আলতাফ হোসেন চারকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিক নির্দেশনার জন্য একটা আলতাফ কমিটি গঠন করে 4 জনের। তখন উনি ওই কমিটির মাধ্যমে নীতিমালা পর্যবেক্ষণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ঐতিহাসিক একটা নীতিমালা প্রণয়ন করে। ওই নীতিমালাতে ওয়াইসম্যানের বেতন বৈষম্য এবং দিক নির্দেশনা কিভাবে ওয়াইসম্যান চলবে, তখন থেকে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ প্রথম দফা 100 মানুষ পে ওয়াটার সহ 1200 টাকা করে জমা দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়েছে। এমনিভাবে আমরা বন্দর কর্তৃপক্ষকে 100 মানুষের পে ওয়াটার এবং তালিকা আমরা জমা করি। এরপরে শুরু হয়ে যায় বন্দরের কিছু নামধারী কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সহ মিলে বুকিং সেলের কিছু শেখ হাসিনার দোষক মুস্তাফিজ সহ এরা মিলে বহিরাগত নেতাদেরকে নিয়ে আমাদের লোক নিয়োগ না করে আজ থেকে লোক অবৈধ সংগঠন যে সংগঠনগুলো 2008 সালে বাতিল হয়ে গেছে, ওই সংগঠন থেকে ওনারা লোক দেওয়া শুরু করে। এমনিভাবে আমি নিরুপায় হয়ে মহামান্য হাইকোর্টে পিটিশন দাখিল করি। ওই পিটিশন দাখিল করার পরে আমরা যখন মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করি তখন আমাদের এই পিটিশন বন্ধ হয়ে যায়। এইভাবে এমনিভাবে 111 চলে যায়। আসে আওয়ামী লীগ সরকার আসার পরে 2009 সালে 24/11
2009 আমরা যখন হাইকোর্ট থেকে পাওনাদার কল্যাণ সমিতির পক্ষে একটা যুগান্তকারী রায় দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা যখন বন্দর কর্তৃপক্ষকে আমাদের থেকে লোক নেওয়ার কথা বলি, এমনিভাবে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে একটা চিঠি দিয়ে বলে ধৈর্য ধারণ করুন, আমরা উচ্চ আদালতে আপিল করবে। বন্দর কর্তৃপক্ষ এই কথা বলে আমাদেরকে ধৈর্য ধারণ করার চিঠি দিয়ে ওনারা হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। আপিল চলা অবস্থা 2010 সালে 15 জুন আমাদের যে পরিচয়পত্রটা ছিল মেরিন শ্রমিক নামের, সেই পরিচয়পত্রটা তৎকালীন সিকিউরিটি ডাইরেক্টর কামরুল ইসলাম সাহেব 1 সেকেন্ডে আমাদের সেই পরিচয়পত্র বাতিল করে দেয়। সাথে সাথে জাহাজ থেকে আমাদের লোকজনকে নামিয়ে নিয়ে আসে। সাথী বন্ধুরা আমার, এই অবস্থায় আমরা সুপ্রিম কোর্টের রায় আমরা পেয়ে গেছি। এই কিছু দালাল আর বন্দর কর্তৃপক্ষ এই অসাধু কর্মকর্তাদের কারণে সুপ্রিম কোর্টের রায় যখন হাইকোর্টের রায় বহাল রেখেছিল, তখন আমরা আবার আমাদেরকে ওনারা রিভিউ করে দিয়েছে। রিভিউ করার পরে এরপরে রিভিউ চলা অবস্থা 2014 সালে আমাদের সাথে বন্দর চেয়ারম্যানের রুমের সিকিউরিটি ডাইরেক্টর সহ আমাদের সাথে 300 টাকা রাস্তামে সমঝোতা স্বাক্ষর হয়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের এমন দুর্ভাগ্য, সেই সমঝোতা স্বাক্ষর করার পরও আমাদের সেই কাজটা বাস্তবায়ন হয়নি। সাথী বন্ধুরা আমার, আজকে যখন আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার যখন চলে যায়, এমনি ভাবে আবারও গালা দিয়ে উঠছে এই সরকার। এখন অন্তর্বর্তী সরকার থাকা অবস্থা বন্দর কর্তৃপক্ষ গত 12 তারিখ ইত্তেফাক এবং পূর্ব করে লোক নেওয়ার জন্য সার্কুলার জারি করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, 19 তারিখ ওইখানে অনেক লোক গিয়েছে। সাথী বন্ধুরা আমার, বন্দর কর্তৃপক্ষ কিছুতে ও লোক নিয়োগ দিতে পারে না। বন্দর কর্তৃপক্ষ শুধু একটা পরিচয়পত্র দিবে, যেহেতু আমাদের এমপ্লয়ার হলো শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, মেরিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, আমাদের পয়সা পেমেন্ট করে শিপিং এজেন্ট জাহাজ কর্তৃপক্ষ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, চট্টগ্রাম বন্দরে যে ক্যাটাগরি চাকরি করে ওই মালিকের আন্ডারে থাকে। বন্দর কর্তৃপক্ষ শুধু একমাত্র পরিচয়পত্রটা দেয়, সেই পরিচয়পত্রটা দিয়ে বন্দরে আসা যাওয়া করতে পারে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, এখনো এই যে বুকিং সেল, অবৈধ বুকিং সেলে বুকিং দেওয়ার জন্য শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, মেরিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে চাপ সৃষ্টি করে বন্দর কর্তৃপক্ষ। অসাধু কর্মকর্তা ওমর ফারুক সাহেব, ফরিদুল আলম, তহিদুল আলম, মুস্তাফিজুর রহমানের ভাই গোপালগঞ্জ, উনি নাকি আমাদের এই রায় বাস্তবায়ন হলে ওনার হাতের তালুতে লোক উঠবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আজকে দীর্ঘদিন পর্যন্ত আমরা অনেক লাঞ্ছিত। তাই আজকের এই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আমরা মেহনতি মানুষের এই উচ্চ আদালতের রায় যেন বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের মামলা চলা অবস্থাতেও আমরা অনেক অগ্রসর হয়েছি। বন্দর কর্তৃপক্ষের পক্ষে অ্যাডভোকেট ছিল তাপস, তিনি আওয়ামী লীগের বিরাট কর্ণধার। ওনার চাপের মুখ দিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অদ্যপতি পর্যন্ত তাপস আমাদের মামলাকে কোর্টে হ্যাঙ্গিং করে রেখেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাই আজকে সাংবাদিক ভাইরা আমার, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেন এখন আর বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যেন আমাদের এই নীতিবাক্য রায়টা বাস্তবায়ন করে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার,
আজকে আমাদের সংবাদ সম্মেলনের যে লেখাকে আছে উনি আমাদের সভাপতি সাহেব বলে শোনাবে আপনাদের। চট্টগ্রাম বন্দর মেরিন পাহারাদার কল্যাণ সমিতি জরুরি সাংবাদিক সম্মেলন। উচ্চ আদালতের রায় অমান্য করে দেশি বিদেশি জাহাজ ওয়েস্টম্যান নিউ ইয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের আওয়ামী লীগের দালাল ও দূষর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক, সচিব মোহাম্মদ ফরিদুল আলম, উপ সংরক্ষক ওয়াচম্যান বুকিং সেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তহিদুল হক ও অন্যান্য কর্মকর্তারা বেআইনি শ্রম কর্মকাণ্ডের সাথে যুক্ত কতিপয় শ্রমিক নেতা নামদারি ব্যক্তিদের দ্বারা সংঘর্ষের উস্কানি দেওয়া, বন্দরে ভাবমুক্তি বিনষ্টের চেষ্টা ও আইনকে প্রজ্বলিত করার অপচেষ্টার বিরুদ্ধে জরুরিভাবে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একটি বিশেষ পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে আগত দেশি বিদেশি জাহাজে ওয়েস্টম্যান নিউকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে সর্বোত্তম সময়ে আপনাদের কষ্ট দেওয়ার জন্য প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। সাথে সাথে সারা দেশের মানুষ মনে করে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গরিব নিরীহ অসহায় মানুষ যখন থেকে বর্ষা প্রতিকার থেকে বঞ্চিত হয় তখন গণমাধ্যমের কাছে যাওয়ার তাদের একমাত্র শেষ ভরসা। আমরাও যেন এমন পরিস্থিতি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, চট্টগ্রাম বন্দর পাহারাদার কল্যাণ সমিতি 2004 সাল থেকে পাহারাদারদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও ধারাবাহিকভাবে চালিয়ে আসতেছি। এর ভিত্তিতে গত 1/11/2007 ইংরেজি সরকার এই বঞ্চিত ওয়াসমানদের কল্যাণে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কমান্ডার স্যার আলতাফ হোসেনকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। ওই কমিটি নানা ধরনের পর্যবেক্ষণ ও তথ্যপত্র সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরে ওয়েস্টম্যান নিউ ও পরিচালনায় একটি ঐতিহাসিক নীতিমালা তৈরি করে, যা সর্বমহলে প্রশংসিত হয়ে গৃহীত হয়েছিল। কিন্তু চট্টগ্রাম বন্দরে তৎকালীন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক, সচিব, ও মোহাম্মদ ফরিদুল আলম, উপ সংরক্ষক ওয়াচম্যান বুকিং সেলের মুস্তাফিজুর রহমান ও তহিদুল হক ও বহিরাগত শ্রমিক নেতা নামদারি দালালরা বিপুল পরিমাণে অর্থ হাতে নেওয়ার সুযোগ সৃষ্টির জন্য গৃহীত নীতিমালা বাস্তবায়নে গড়িমসি শুরু করে। পরে বাধ্য হয়ে অত্র সংগঠনের সম্পাদক মনির হোসেন সাহেব বাদী হয়ে গত 7/11/2008 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে, যাহার মামলা নম্বর 8531/2008। এরপর থেকে শুরু হয়েছে ওই অধিকার বঞ্চিত পাহারাদারদের উপর নির্মম অত্যাচার ও নির্যাতন। সর্বশেষ দীর্ঘ শুনানি শেষে গত 24/11/2009 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে অত্র সংগঠনের পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ পত্রের মাধ্যমে সংগঠনকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানায়। বন্দর কর্তৃপক্ষের দায়ের করা আপিল মামলা নম্বর 226/2010। আপিল মামলা চলাবস্থায় 15/2010 পুরনো মেরিন কন্ট্রাক্টর শ্রমিক পরিচয় পত্র বাতিল করে মহামান্য সুপ্রিম কোর্টে এর রায় লঙ্ঘন করে নতুন ওয়াচম্যান নিয়োগ শুরু করে।
আদালতের প্রতি অসম্মান দেখিয়ে এ ধরনের কাজের একটাই উদ্দেশ্য ছিল সাধারণ ও গরিব মানুষের চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। এই ধরনের লেনদেন সম্পূর্ণ হওয়ার বিষয়টি নিয়ে সেই সময় জাতীয় পত্র পত্রিকার ব্যাপক আলোচনা ও সমালোচনা হওয়ার কথা নিশ্চয় আপনারা অবগত আছেন। আপনারা নিশ্চয় জানেন এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের করা আপিলের শুনানি শেষে গত 16/2/2012 মহামান্য সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে ওয়েস্ট বেঙ্গল নিয়োগ একটি দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে দুর্নীতিবাজ কর্মকর্তা উমর ফারুক, সচিব ও মোহাম্মদ ফরিদুল আলম, উপসংরক্ষক ওয়েস্ট বেঙ্গল বুকিং সেলের মুস্তাফিজুর রহমান, তহিদুল হক ও তথাকথিত শ্রমিক নেতারা ফেঁসে যাওয়ার ভয়ে রায়ের বিরুদ্ধে রিভিশন পিটিশন দাখিল করে। রিভিউ পিটিশনের নম্বর 56/2012, তারিখ 18/11/2012। রিভিউ পিটিশনে তারা অবৈধভাবে গ্রুপ নিয়োগের কথা স্বীকার করেন এবং চট্টগ্রাম বন্দরে ওয়েস্ট বেঙ্গল নিয়োগের জন্য সংশ্লিষ্টর সাথে কথা না বলে একটি অবৈধ বুকিং সেল চালু করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো ওয়েস্ট বেঙ্গল নিয়োগ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এমন অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে পরিচালক নিরাপত্তা ও চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির সাথে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অফিসে একটি 300 টাকার স্ট্যাম্পে সমঝোতা স্মারক করা হয়, যার তারিখ 19/10/2014। আমাদের এমন দুর্ভাগ্য যে সমঝোতা স্মারকটি অদ্য পর্যন্ত বাস্তবায়ন করেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এরই মধ্যে বর্তমানে পরিচালক নিরাপত্তা পুরনোদের প্রধান অনুসরণ করে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও মেরিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে তাদের অবৈধ সেলে বুকিং দেওয়ার জন্য পত্রের মাধ্যমে চাপ সৃষ্টি করলে কেউ অবৈধ বুকিং দিতে রাজি না হওয়ায় তাদের অর্থাৎ শিপ এজেন্টদের লাইসেন্স বাতিল ও কর্মকাণ্ড ব্যাঘাত করার হুমকি প্রদান করেন। গত 5 আগস্ট এই অবৈধ আওয়ামী লীগ দূষর সরকার চলে যাওয়ার পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ আদালতের রায়কে অমান্য করে জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি আকারে অবৈধ ওয়েস্ট বেঙ্গল নিয়োগ দেওয়ার জন্য এখন ওমর ফারুক, সচিব মোহাম্মদ ফরিদুল আলম, উপসংরক্ষক ওয়েস্ট বেঙ্গল বুকিং সেল মুস্তাফিজুর রহমান, তহিদুল হক, দৈনিক পূর্বকুল 12/9/2024, দৈনিক ইত্তেফাক তারিখ 19/9/2024। প্রিয় বন্ধুরা, দেশের বর্তমান পরিস্থিতিতে এখন কর্মকাণ্ড দুর্বিসন্ধিমূলক ও আইন বিরোধী উস্কানিমূলক সাংঘর্ষিক। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও দেশের সকল জাতীয় গোয়েন্দা সংস্থা ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় অদ্ভুত পরিস্থিতির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সাধু কর্মকর্তারা উমর ফারুক, সচিব মোহাম্মদ ফরিদুল আলম, উপসংরক্ষক ওয়েস্ট বেঙ্গল বুকিং সেল মুস্তাফিজুর রহমান, তহিদুল হক দায়ী থাকিবে। বুকিং সেলের দায়িত্বরত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও তহিদুল হক ও সংশ্লিষ্ট দায়িত্বদের পরিবর্তন করে নতুন কর্মকর্তা কর্মচারী পুষ্টি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তাই সরকারের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, কলামিক সহ সকল কর্তৃপক্ষের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুদৃষ্টি আকর্ষণ করেছি এবং
জড়িত বুকিং সেলের মুস্তাফিজুর রহমান, তহিদুল হক সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের বুকিং সেল থেকে অপসারণ করার জোর দাবি জানাচ্ছি। নাগরিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির সাথে চরম বৈষম্য করে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে প্রবাহিত করে অধিকার লঙ্ঘিত করায় প্রতিকার কামনা করে মহামান্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছি। এটি মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম।
অগ্নি দুর্ঘটনা ঘটে সকাল 11টায়।